হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইউকো ব্যাংকের সিকেওয়াইসি এবং কারা কেওয়াইসি ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো এখানে কি লেখা আছে, নো ইয়োর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল অনলি। তো পাশে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন টাইপ। তো এই বক্সে নিউ এর উপর টিক মার্ক করতে হবে। তারপর এখানে আছে আপডেট কেওয়াইসি নাম্বার। তো এখানে আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। তারপর পাশে কি আছে, কেওয়াইসি টাইপ। কেওয়াইসি টাইপে নর্মালে আপনারা টিকমার্ক করবেন, কেননা পাশে কি লেখা আছে আপনাদের দেখুন, প্যান ইজ ম্যান্ডেটারি। প্যান ছাড়া এই ফর্মটি ফিল আপ করা যাবে না। তো গাইস, আমি ফর্মটি ফিল আপ করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে প্যান নাম্বারটি আমি বসিয়ে নিয়েছি। তারপর এখানে নেমের জায়গায় আইডি প্রুফে যেই নামটি ফিল আপ করা আছে নামটি বসিয়ে নেবেন। তারপর মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি বসিয়ে নেবেন। তারপর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি বসিয়ে নেবেন। তারপর এখানে কি আছে, মেডেন নেম। মেডেন নেম কথার অর্থ, এইখানে যেই ব্যক্তির ফর্মটি ফিল আপ করা হচ্ছে তিনি যদি মহিলা হন, তার যদি বিবাহ হয়ে থাকে, ফার্স্ট নেমের জায়গায় সেই মহিলার ফার্স্ট নেম বসাবেন, মিডিল নেমের জায়গায় সেই মহিলার মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেমের জায়গায় বিবাহর পূর্বে যেই টাইটেলটি ছিল সেই টাইটেলটি এখানে বসাবেন। তারপর এখানে কি আছে, ফাদার এবং স্পাউস নেম। আমি এখানে ফাদার নেম বসিয়েছি, ফার্স্ট নেম। কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেমটি বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি বসিয়ে দেবেন। এবং স্পাউস নেম কথার অর্থ, এই ব্যক্তির যদি বিবাহ হয়ে থাকে তার স্ত্রীর নাম এখানে বসাবেন এবং এখানে মিডিল নেমের জায়গায় মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দেবেন। তো এখানে কি আছে, মাদার নেম। মাদার নেম এখানে বসানোর দরকার নেই, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। তারপর কি আছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তারপর এখানে কি আছে, জেন্ডার। জেন্ডারের জায়গায় এখানে টিক মার্ক করে দেবেন। আপনি মেল হলে মেলে টিক করবেন, ফিমেল হলে ফিমেলে টিক করবেন। এখানে কি আছে, ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি যদি ম্যারিড হন ম্যারিডে টিক করবেন, আনম্যারিড হলে আনম্যারিডে টিক করবেন। তারপর এখানে কি লেখা আছে, সিটিজেনশিপ। সিটিজেনশিপে কি আছে, ইন ইন্ডিয়ান। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ানে টিক মার্ক করবেন। আমি ইন্ডিয়ান, সেই জন্য এখানে ইন্ডিয়ানে টিক মার্ক করেছি। তারপর এখানে কি আছে, অকুপেশন টাইপে সেলফ এমপ্লয়েড, এখানে আমি টিক মার্ক করেছি। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটা ফটোর বক্স আছে, এখানে একটা কালার পাসপোর্ট ফটো চিটিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসুন, কি লেখা আছে, প্রুফ অফ আইডেন্টি। এখানে আমি আধার কার্ডে টিক মার্ক করেছি, দিয়ে আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে নিচের দিকে চলে আসুন, এখানে কি লেখা আছে, প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসে এখানে ডিটেলসে লিখতে হবে, ডিস্ট্রিক্ট প্রথমে, তারপর এখানে জিপ কোড, তারপর এখানে লিখে নেবেন সিটি, টাউন, ভিলেজ, আপনার যেটা হবে সেটা এখানে লিখে দিবেন। তারপর এখানে কান্ট্রি লিখবেন। আমার এখানে ইন্ডিয়া, ইন্ডিয়া লিখে দিয়েছি। তারপর এখানে স্টেট, তারপরে ইউটি কোড, ডব্লিউবি, আমার ডব্লিউবি এখানে লিখে দিয়েছি। আপনারা যদি অন্য স্টেটের হন অন্য স্টেটে এখানে লিখে দিবেন। তারপর এখানে কান্ট্রি কোড আমার 91 এখানে লিখে দিয়েছি আমি। তারপর এখানে কি লেখা আছে, অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়ালে আমি টিকমার্ক করেছি। তারপর নিচের দিকে চলে আসুন, এখানে কি আছে, প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস সমান আছে, সেই জন্য আর নিচেরটা ফিল আপ করবো না। তো এখানে আর কিছু নেই, নেক্সট পেজে চলে যাব। তো গাইস, নেক্সট পেজে আমরা চলে এসেছি। এখানে কি লেখা আছে, কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার যদি ইমেল থেকে থাকে ইমেল এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কি আছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে প্রথমে 91 বসাবেন, তারপরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এই জায়গাটাতে কি বলেছে, যে আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন, বাইরের রাষ্ট্রে আপনাকে যদি ট্যাক্স দিতে লাগে, তাহলে এই জায়গাটাতে ফিল আপ করবেন, তাছাড়া নয়। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে কি লেখা আছে, ডিটেলস অফ রিলেটেড পারসন। আপনি যেই ব্যক্তির ফর্মটি ফিল আপ করে দিচ্ছেন সেই ব্যক্তি যদি মাইনর হন, তাহলে এই জায়গাটি ফিল আপ করতে লাগবে, তাছাড়া নয়। এরপর এখানে আর কিছু করতে লাগছে না। এরপর নিচের দিকে চলে এই বক্সটিতে একটি সিগনেচার করতে লাগবে। তারপর এখানে চলে আসুন, এখানে ডেট বসিয়ে দেবেন। আপনি যেই ডেটে ফর্মটি জমা করছেন ব্যাংকে সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে প্লেস লিখবেন এবং আর কিছু করতে লাগছে না। এবং যেই যেই ডকুমেন্টসগুলি এর সাথে অ্যাটাচ করবেন এই ফর্মটির সাথে, তার নিচে একটি করে সিগনেচার করবেন, করে অ্যাটাচ করে ব্যাংকে জমা করবেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।